এই হচ্ছে লেক্সারের NM790। এটা একটা PCI Gen 4 NVMe। প্যাকেজিং এ অ্যাডভার্টাইজ রয়েছে 7400 Mbps রিড স্পিড এবং আমার হাতের ভ্যারিয়েন্টটা হচ্ছে 1 টেরাবাইট ক্যাপাসিটির। আমার কাছে রিভিউ পারপাসে এই এসএসডিটা সেন্ড করেছে গ্লোবাল ব্র্যান্ড PVT লিমিটেড। তারাই হচ্ছে বাংলাদেশে লেক্সার ব্র্যান্ডটার অথরাইজড ডিস্ট্রিবিউটর। সো তাদের কাছে আপনারা লেক্সারের সমস্ত প্রোডাক্টস পেয়ে যাবেন অফিসিয়ালি। এবং আজকের ভিডিওতে আমরা এই এসএসডিটাকে বেঞ্চমার্ক করে দেখব এবং এটার স্পেক্সের ব্যাপারে আমরা ব্রিফলি জেনে নিব। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি কাইফ। ওয়েলকাম টু টেক স্যাভেজ। প্যাকেজিং এর কথায় আসলে ইটস মোস্টলি আ ব্ল্যাক কালার্ড বক্স। এটাকে ওপেন করে ফেললেই ভিতরে পেয়ে যাবেন একটা ইউজার ম্যানুয়াল এবং একটা প্লাস্টিক এনক্লোজারের ভিতরে এসএসডিটা এবং এসএসডিটার স্ক্রু। আর এই হচ্ছে মোটামুটি অল দা বক্স কন্টেন্টস। আমাদের মেইন কম্পোনেন্ট হচ্ছে আমার হাতে থাকা এই এসএসডিটাই। কোয়াইট স্লিক লুকিং একটা এসএসডি। এটা চিরচেনা 2280 ফর্ম ফ্যাক্টরের একটা এসএসডি এটা, এবং যে কোনো ব্র্যান্ডের মাদারবোর্ডে আপনারা M.2 স্লটের মধ্যে এই এসএসডিটা ইউজ করতে পারবেন। এসএসডিটার ওপর কোনো হিট সিঙ্কের দেখা মিলবে না। টপ সাইডে একটা থার্মাল কন্ডাক্টিভ স্টিকার এবং পিসিবির বটম সাইডটা আমরা একদমই প্লেন দেখতেছি, এখানে জাস্ট একটা স্টিকার লাগানো। এখন আসেন এই এসএসডিটাকে আমরা টিয়ার ডাউন করে দেখি। টিয়ার ডাউন বলতে শুধুমাত্র স্টিকারটাকে তুলে নিলেই হবে। স্টিকারটা তোলার পরেই ভিতরে দেখা যায় একটা কন্ট্রোলার এবং দুইটা মেমোরি চিপ। লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে যে এই এসএসডিটার মধ্যে কোনো বিল্ট ইন DRAM কিন্তু দেয়া নাই, কারণ এখানে কোনো ধরনের DRAM চিপ নাই, এই পারেও নাই ওই পারেও নাই, যেটা স্লাইটলি ডিসঅ্যাপয়েন্টিং। স্লাইটলি না, আসলে ভালোই ডিসঅ্যাপয়েন্টিং, কজ এই রেঞ্জের একটা এসএসডির মধ্যে একটা DRAM থাকাটা খুব জরুরি ব্যাপার। 11,500 টাকার আশেপাশে আপনারা এই এসএসডিটাকে কিনতে পারবেন। সো এই প্রাইস রেঞ্জটার আশেপাশে কিন্তু স্যামসাং এর থেকে একটা বড় কম্পিটিশন আছে এটার জন্য। স্যামসাং এর 980 Pro খুবই পপুলার একটা এসএসডি, সেটাও কিন্তু একদমই এটারই আশেপাশের প্রাইস রেঞ্জেই আছে। মেবি 1500 টাকা বেশিও হতে পারে, বাট ওইটার মধ্যে কিন্তু একটা ডেডিকেটেড DRAM চিপ দেওয়া হয়। সো মার্কেট কম্পিটিশন হিসাব করে এটার মধ্যে ডেফিনেটলি একটা DRAM আমি এক্সপেক্ট করছিলাম। যাই হোক, এই এসএসডিটার মধ্যে দেওয়া রয়েছে ম্যাক্সিওর একটা কন্ট্রোলার, টু বি স্পেসিফিক ম্যাক্সিওর MAP1602A। এই কন্ট্রোলারটা নিয়ে আমি একটু অনলাইনে ঘাটাঘাটি করে ফেললাম। খুব বেশি ইনফরমেশন ম্যাক্সিওর ওয়েবসাইটে আমি খুঁজে পাই নাই, বাট যাই পাইছি এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আপনাদেরকে জানাই দেই। যেমন NAND ফ্ল্যাশ সাপোর্ট, এখানে TLC QLC বোথ থাকছে। সিকোয়েন্সিয়াল রিড স্পিড হচ্ছে 7400 MBS এবং সিকোয়েন্সিয়াল রাইট স্পিড হচ্ছে 6500 MBPS। র্যান্ডম রিড ইজ আপ টু 1000K IOPS এবং র্যান্ডম রাইট ইজ অলসো 1000K IOPS। সো কোয়াইট ডিসেন্ট নাম্বারস, খারাপ মোটেই বলা যাচ্ছে না। কিন্তু দেখার বিষয়টা হচ্ছে যে এখন রিয়েল লাইফ সিকোয়েন্সিয়াল রিড রাইট স্পিডের মধ্যে এই এসএসডিটা কিরকম পারফর্ম করে। সো সেটাকে টেস্ট করার জন্য আমি এই এসএসডিটাকে একটা সিস্টেমের মধ্যে প্লাগ ইন করে ফেললাম। আমাদের বেঞ্চমার্কিং সিস্টেমটার মধ্যে বাই দ্য ওয়ে i5 14400 3200 MHz এর দুইটা 8GB RAM স্টিক, RTX 4060 Ti OC এডিশন এবং ফাইনালি টাফ গেমিং B760ME D4। এটা একটা Gen 4 সাপোর্টেড মাদারবোর্ড এবং এটার মধ্যে আমরা এই এসএসডিটাকে প্লাগ ইন করে নিলাম। এই মাদারবোর্ডে প্রাইমারি এসএসডির জন্য একটা হিটসিঙ্কও থাকে। সো আমরা হিটসিঙ্কটাকে খুলে দেন এই এসএসডিটা লাগানোর পরে হিটসিঙ্কটাকে আবারও অ্যাপ্লাই করে নিলাম এবং তারপর আমরা রিয়েল লাইফ সিকোয়েন্সিয়াল রিড রাইট স্পিড টেস্টে রেজাল্টস পেয়েছি 6900 MBS এবং 6145 MBS। আর যেমনটা দেখতেই পারলেন এই এসএসডিটার জন্য ক্লেম করা রিড রাইট স্পিডের মোটামুটি 500 MBS এদিক ওইদিকেই আছি আমরা। সো ডেফিনেটলি ধরা যায় যে এটার ক্লেমস গুলো ইজ অল রাইট। সিস্টেম টু সিস্টেম আরেকটু ভ্যারি করবে এটার স্পিডস, আই গেস আরেকটু হায়ার এন্ড সিস্টেমে বা আরেকটু হায়ার বাসের র্যাম ইউজ করলে এটার থেকে আপনারা আরো ফাস্টার রিড রাইট স্পিডস পাবেন। এন্ড দ্য নাইস পার্ট ইজ আমরা এই এসএসডিটাকে বেঞ্চ করার সময় হোল টাইম টেম্পারেচার 54 ডিগ্রিজ এক্সিড করে নাই। সো দ্যাটস কোয়াইট গুড টেম্পারেচার্স। তাছাড়া স্মার্ট ট্রিম ECC সবকিছুর সাপোর্ট এখানে দেখতে পারবেন। আর তাছাড়া এটার একটা মোটামুটি হাইলাইট ব্যাপার বলতে গেলে এটার TBW-টা মোটামুটি খুব হাই। এটার TBW হচ্ছে 1000 টেরাবাইট, ওয়ার এজ আমরা যদি আবারও স্যামসাং এর 980 Pro সাথে কম্পারিজন করি ওইটার TBW কিন্তু 600। তো এখানে মোটামুটি একটা ভালোই অ্যাডভান্টেজ আপনারা পেয়ে যাচ্ছেন ইন টার্মস অফ আ লঙ্গার লাইফ স্প্যান ফর দিস এসএসডি। আর এই ছিল মোটামুটি সবকিছু। একটা এসএসডির আসলে টেস্ট করার ওরকম আহামরি তেমন কিছু থাকে না। আপনাদেরকে যা যা জানানোর আমি চেষ্টা করেছি সব জানাই দেওয়ার জন্য। এই এসএসডিটা এই মুহূর্তে আপনারা গ্লোবাল ব্র্যান্ডে পেয়ে যাবেন 13,000 টাকায়, বাট বিভিন্ন রিটেইলার্সদের কাছে আপনারা 11,500 টাকার আশেপাশে এই এসএসডিটাকে পেয়ে যাবেন। তো প্রাইস হিসাবে এসএসডিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন হ্যাভ এ নাইস ডে, পিস।